আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। খুব সকালে ঘুম থেকে উঠেছি। আগের ভিডিওতে তো দেখেছিলেনই, রস খেতে গিয়েছিলাম, তো রস নিয়ে এসেছি, বাচ্চারাও খেয়েছে। এখন বের হয়েছি ঘুরে দেখার জন্য গ্রামটা, আর বাড়ির সবার জন্য রস নিয়ে এসেছি। আর ক্ষীরও রান্না করব রস দিয়ে। তো আগে গ্রামটা ঘুরে দেখে আসি। আর আপনাদের ভাইয়া বললো যে চলো আগে নাস্তাটা করে নিই। বাসায় কিন্তু নাস্তা বানানো হয়েছে, কিন্তু এখানে বলতেছিল যে গরম গরম পরোটা খেয়ে যাই, খেয়ে ঘুরি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতে হয় আগে। বিসমিল্লাহ। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর, বীর মুক্তিযোদ্ধা বাতেন বাহিনী। আমরা একটু সকালবেলা হাঁটতে বের হয়েছি। আমাদের এই দেলদুয়ার রোডগুলো কিন্তু অনেক সুন্দর। এই আমাদের এই গ্রামে তো সবই আছে, তাই না? মানে এই আমাদের গ্রামে, আমাদের বাড়ির পাশেই থানা, উপজেলা, আর কি কি কমপ্লেক্স, আবার ওই যে ভূমি অফিস, মানে সবকিছু এখানে, রেজিস্ট্রি অফিস। অডিটোরিয়াম, ভূমি অফিস বিষয় কি ওই পাশে আর একটা নতুন ভবন করছে, এটা কি ভবন দিয়েছে? মানে আমাদের অন্য কোনো গ্রামে যাওয়া লাগে না কোনো কাজের জন্য, আমাদের গ্রামেই সব আছে। স্টেডিয়াম আছে, তাই না? স্টেডিয়াম আছে, হ্যাঁ। ওই না, এই যে এটা হচ্ছে দেলদুয়ার থানা। আর এটা হচ্ছে উপজেলা কমপ্লেক্স, আর ওই পাশে হচ্ছে উপজেলা পরিষদ ভবন। উপজেলা পরিষদ ভবন টাঙ্গাইল। এই যে এগুলো হচ্ছে সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার। অনেক সুন্দর পরিবেশ না জান্নাত? ওয়াও, এই যে এখানে শাক লাগিয়েছে, এটা কি শাক? লাল শাক, বাহ। মনে হয় যে রং দিয়ে রাখছে এরকম, মেরুন কালার। সুন্দরই লাগে না কোয়ার্টার গুলা? এখানে পুকুর কোয়ার্টারের পাশে। আমাদের এখানে রাজবাড়ি আছে, আরেক দিন মানে আরেকটা ব্লগে দেখাবো নে রাজবাড়ি, দেলদুয়ারের রাজবাড়ি। যে এখানে রস জাল দেওয়া হচ্ছে ক্ষীরের জন্য। রসের খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এই রসের ভিতরে পোলার চাল দিয়েছি।
তারপর নারকেল দিব আর দিব হচ্ছে ঘন দুধ। এখন নারকেল দিয়ে দিব। এখানে ঘন দুধ দেওয়া হয়েছে। খেজুরের রসের ক্ষীর রান্না হয়ে গেছে, এখন বেড়ে নিচ্ছি, তারপর সবাই মিলে খাবো। আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। এখন আমরা সবাই সাঁতার কাটতে যাব, করে গোসল করবে। ওদের বাবা ওদেরকে সাঁতার শিখাবে। আমিও সাঁতার জানি না, আর বাচ্চারাও সাঁতার জানে না, শুধু আপনাদের ভাইয়া সাঁতার জানে। এই তুমি সাঁতার জানো? সাঁতার কাটতে পারো? পারো না? দাও ওরে দাও। এক সাইডে থাকো বাবা। আমি হামজা। সাইডে যাও। আমরা এখন সাঁতার কাটতে যাব। আমি কিন্তু সাঁতার জানি না। ইয়াসিন সাঁতার জানো? তুমি নাকি সাঁতার জানো? আমাকে শেখায় তো। ভালো একটা কথা লিখছে না? এটা হচ্ছে কলার থোর। এই যে কলার থোর। হ্যাঁ, এগুলা ভাজি করে খায়। আমি অবশ্য পছন্দ করি না, আমার ভালো লাগে না। এই যে কলার থোর। হ্যাঁ খাইছি, মানে খাইছি কিন্তু মজা লাগে না তো। কলা গাছ ওয়ালের মধ্যে গাছ উঠে গেছে। অনেক আগের বাড়ি এটা না? দাও তো, আমি বড় করে ঝুম করে দাও জলগুলো। এটা ভূতের বাড়ি, আমি নিশ্চিত। গাছ কেটে ফেলছে কিন্তু ওই যে জট রয়ে গেছে, মাটি ছাড়া জট। অনেক আগের বাড়ি এটা। কি মা? এই যে চলে এসেছি সেই পুকুর ঘাটে। ইয়াসিন প্রথম পানিতে নামছে না, এই জন্য ইয়াসিনে ওই সময় ছোট ভয় থাকতে তুমি পেতেছে। কোলে নিয়ে নামাইছিলা খালি। খালি হাত হামজা যা। এই হামজা পানি খেয়ে পালাইস না। এভাবে আরো 2 দিন সাঁতার কাটার পর আমার বড় ছেলে জ্বর চলে এসেছে। তো এখন আর সাঁতার কাটার জন্য আমরা যাই না পুকুর ঘাটে, যেহেতু অনেক শীত। আর ওখানকার মানুষরাও বলতেছিল যে সাঁতার
শেখাবেন, গরমের দিনে শেখাবেন, শীতের দিনে সাঁতার কাটলে তো ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, ওদের বাবা শখ করেছিল সাঁতার শেখাবে ওদেরকে, তবে এইবার আর শেখানো হলো না। পরবর্তীতে আবার আসবো গরমে সাঁতার শেখার জন্য। তারপর মেয়ে নেমেছে, মেয়ে কতক্ষণ সাঁতার কাটার জন্য বাবার ট্রেনিং নিচ্ছিল, আমি আর নামিনি। এখন আমার মেয়েও নামছে। পুকুরটা কিন্তু আজকে তো এখানে হাটের দিন, মঙ্গলবার, তো নেক্সট ব্লগ আসবে হাটের ব্লগ, তো সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।